শীতকালে যেমন পাওয়া যায় বাজারে নানা ধরনের সবজি, সেরকমই মাছেরও কিন্তু প্রচুর সমাগম দেখা যায়। আজকে সেরকমই একটা মাছ যেটা শীতেই ভালো পাওয়া যায়, শোল মাছের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। শোল মাছের একটা দুর্দান্ত রেসিপি যেটা আজকে আপনাদের সামনে করে দেখাচ্ছেন আমার মা, এবং সেই রেসিপিটাই নিয়ে এসেছি আপনাদের জন্য। গরম ভাত দিয়ে এই রেসিপিটা কিন্তু জাস্ট তুখোড় লাগে, আর বানানো কিন্তু অত্যন্ত সহজ। আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এখানে আমরা একটা বাটির মধ্যে প্রথমে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, সামান্য কয়েক দানা চিনি, স্বাদ অনুযায়ী নুন, আর 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো গরম মশলার পাউডার, যেটা রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তার সাথে সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস। তারপর সামান্য একটু জল দিয়ে এখানে কিন্তু মা মশলাগুলোকে একসাথে গুলিয়ে রাখছে, এবং এটা কিন্তু রান্নার আধ ঘন্টা থেকে 45 মিনিট আগেই মা করে রেখে দেয়। তাতে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে, একদম বাটা মশলার মতো। এখানে 6 পিস মতো শোল মাছ রয়েছে, আর ওখানে কিন্তু হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে মাছটাকে মা ভালো করে মেখে নিচ্ছে। আর এই মাখার পরে মাছটা কিন্তু মোটামুটিভাবে মিনিট 10 সময় নিয়ে একটু রেস্ট করে তারপর কিন্তু আমরা এটাকে ভেজে নেব। মাছটা 10 মিনিট আমাদের এখানে রেস্ট করা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে একে একে মাছের পিসগুলো মা দিয়ে দিচ্ছে। আর মাছের পিসগুলো কিন্তু এই পিঠে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব মিডিয়াম টু হাই ফ্লেমে। আর যখন ভালো মতো এটা হয়ে যাবে মনে হবে, তখন এগুলোকে আমরা উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে, তারপরে আমরা বাকি পিঠগুলোকেও উল্টে দিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু আমরা এখানে আর কিছু করব না। একটা পেঁয়াজ সেটাকে এরকমভাবে স্লাইস করে এর পাশাপাশি এরকমভাবে আমরা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে মা এটাকে ঢাকনা চাপা দিয়ে মিনিট 3 রেখে দিচ্ছে। 3 মিনিট মতো হয়ে গেছে, খুলে নিয়েছে ঢাকনাটাকে, একটু নেড়ে চেড়ে নিচ্ছে। পেঁয়াজগুলো কিন্তু সব একদম যে কুক হয়ে যাবে তা না, একটু হালকা কচকচা থাকবে, কয়েকটা কুক হবে, ঠিক এরকমই। মা এরপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে ওই যে মশলাগুলো মিশিয়ে রেখেছিল সেগুলো সম্পূর্ণটা দিয়ে তারপর বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছে। মোটামুটি কিছুটা জল এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। আবারও কিছুটা জল দেওয়া হলো, কারণ মাছগুলো একটু সেদ্ধ হতে হবে। গোটা 2 কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট অপেক্ষা করুন মিডিয়াম টু হাই ফ্লেমে। মাঝখানে মা একবার ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিয়েছিল, ঠিক এরকমভাবে। আর তারপর কিন্তু আরও 3-4 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের এই দুর্দান্ত একটা শোল মাছের রেসিপি। বাড়িতে অতি অবশ্যই একদম সিম্পল কিন্তু দারুণ সুন্দর একটা রেসিপি বাড়িতে ট্রাই করুন। খেয়ে জানান কমেন্টে কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।